2 সপ্তাহ আগে মার্কিন ইসরায়েলি বিমান হামলার মাধ্যমে শুরু হওয়া ইরান যুদ্ধের অবসান ঘটাতে মধ্যপ্রাচ্যের মিত্রদের কূটনৈতিক আলোচনা শুরু করার প্রচেষ্টাকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন প্রত্যাখ্যান করেছে। এই প্রচেষ্টার সাথে পরিচিত 3টি সূত্র এ তথ্য জানিয়েছে। 94% চিনিযুক্ত অরেঞ্জ ড্রিঙ্কস না, নিন জিরো ক্যাল অরেঞ্জ ড্রিঙ্ক পাউডার। শুক্রবার রাতে ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপের মার্কিন হামলা ট্রাম্পের সামরিক আক্রমণ চালিয়ে যাওয়ার দৃঢ় সংকল্পকে আরও স্পষ্ট করে তুলেছে। অন্যদিকে ইরানও যুদ্ধবিরতির সম্ভাবনা নাকচ করে দিয়েছে। ইরানের দুজন জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা বন্ধ না হওয়া পর্যন্ত কোনো যুদ্ধবিরতি হবে না। বেশ কয়েকটি দেশ এই সংঘাত অবসানে মধ্যস্থতার চেষ্টা করছিল বলে জানান তারা। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি হরমুজ প্রণালী বন্ধ রাখার প্রতিশ্রুতি দিয়েছেন এবং প্রতিবেশী দেশগুলোর উপর আক্রমণ আরও জোরদার করার হুমকি দিয়েছেন। এই যুদ্ধে 2000 জনেরও বেশি মানুষ নিহত হয়েছে, যাদের বেশিরভাগই ইরানের। এবং হরমুজ প্রণালীতে সামুদ্রিক যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তেল সরবরাহে সর্বকালের সবচেয়ে বড় ব্যাঘাত ঘটেছে, যেখান দিয়ে বিশ্বের 1/5 তেল পরিবহন করা হয়। ওয়াশিংটন ও তেহরানের এই অনাগ্রহ ইঙ্গিত দিচ্ছে যে উভয় পক্ষই দীর্ঘমেয়াদী সংঘাতের দিকে এগোচ্ছে। যদিও ক্রমবর্ধমান যুদ্ধে বেসামরিক লোকের হতাহতের ঘটনা ঘটছে এবং ইরানের হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ফলে তেলের দাম ঊর্ধ্বমুখী হচ্ছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।